আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। আজকের টপিক লাভ ও ক্ষতি এর তৃতীয় ক্লাস। লাভ ও ক্ষতি থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই। প্রশ্ন: 50টি কলা 220 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো। 100টি কলার ক্রয়মূল্য কত? 50টি কলা 220 টাকায় বিক্রয় করায় 10% লাভ হলো। 100টি কলার ক্রয়মূল্য কত? আমাদেরকে বের করতে হবে 100টি কলার ক্রয়মূল্য কত। তাহলে প্রথমে আমাদেরকে 100টি কলার বিক্রয় মূল্য বের করতে হবে, তারপর 100টি কলার ক্রয়মূল্য বের করতে হবে। প্রশ্নে 50টি কলার বিক্রয় মূল্য 220 টাকা, তাহলে 100টি কলার বিক্রয় মূল্য তার ডবল হবে, অর্থাৎ দ্বিগুণ হবে। 100টি কলার বিক্রয় মূল্য সমান সমান 220 গুণন 2 সমান সমান 2 দিয়ে 0 গুণ করে 0, 2 দ্বিগুণে 4, তারপর 2 দিয়ে 2 গুণ করলে 2 দ্বিগুণে 4, 440 টাকা। তাহলে 100টি কলার বিক্রয় মূল্য 440 টাকা। এরপর 100টি কলার বিক্রয় মূল্য বের করব। আমরা 100টি কলার বিক্রয় মূল্য পেলাম 440 টাকা। এরপর 100টি কলার ক্রয় মূল্য বের করব। আমরা জানি ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য গুণন শতকরা 100 ভাগ শতকরা 100 থেকে যোগ বা বিয়োগ। বিক্রয় মূল্য 100টি কলার বিক্রয় মূল্য 440 টাকা। এই 440 নিচে আসলো গুণন শতকরা 100 নিচে আসলো ভাগ। প্রশ্নে লাভের কথা উল্লেখ আছে, তাই শতকরা 100-র সাথে 10% যোগ হবে। 100-র সাথে 10 যোগ করলে হয় 110। 110 নিচে আসলো। প্রথমে শূন্যগুলো কাটতে হবে, এই শূন্য শূন্য কাটা যায়। উপরে থাকলো 44, নিচে থাকলো 11। 11 44-এ বিন্দু যায় 4 বার, 4 11 44। উপরে থাকলো 4 আর 100। 4 100-র সাথে গুণ করতে হবে, 4 100-র সাথে গুণ করলে হয় 400। 100টি কলার ক্রয় মূল্য 400 টাকা। প্রশ্ন: 50 টাকায় 8টি ডিম বিক্রি করায় 25% ক্ষতি হলো। প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত ছিল? 50 টাকায় 8টি ডিম বিক্রি করায় 25% ক্ষতি হলো। প্রতি ডজন মানে 12টি ডিমের ক্রয় মূল্য কত ছিল? আমাদেরকে বের করতে হবে প্রতি ডজন বা 12টি ডিমের ক্রয় মূল্য কত। প্রথমে আমাদেরকে 12টি ডিমের বিক্রয় মূল্য বের করতে হবে, এরপর 12টি ডিমের ক্রয় মূল্য বের করতে হবে। আমরা জানি জিনিসের সংখ্যার বিক্রয় মূল্য। এখানে বলা হচ্ছে জিনিসের সংখ্যার বিক্রয় মূল্য, শুধু বিক্রয় মূল্যের কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে জিনিসের সংখ্যার বিক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্যের টাকা গুণন ক্রয় মূল্যের জিনিসের সংখ্যা ভাগ বিক্রয় মূল্যের জিনিসের সংখ্যা। 12টি ডিমের বিক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্যের টাকা। বিক্রয় মূল্যের টাকা হলো 50 টাকা, 50 নিচে আসলো গুণন ক্রয় মূল্যের জিনিসের সংখ্যা। এখানে ক্রয় মূল্যের জিনিসের সংখ্যা প্রতি ডজন, অর্থাৎ 12টি, 12 নিচে আসলো ভাগ বিক্রয় মূল্যের জিনিসের সংখ্যা। বিক্রয় মূল্যের জিনিসের সংখ্যা হলো 8টি, 8 নিচে আসলো। 8 দিয়ে 50-এর ভিতর যায় না, 8 12-র ভিতর যায় না,
তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে। যদি আমরা ৪ নেই, ৪ দুগুণে ৮, ৩ ৪ 12, ৪ দিয়ে দুটি সংখ্যাকে কাটা যাচ্ছে, তাই ৪ নেওয়া সঠিক হয়েছে। নিচে সংখ্যা থাকলো 2, উপরের সংখ্যা থাকলো 3। 2 50-এর ভিতর যায় 25 বার, 25 দুগুণে 50। উপরের সংখ্যা থাকলো 25, 3 সমান সমান 25 গুণন 3, 3 25 75। 12টি ডিমের বিক্রয় মূল্য 75 টাকা। এরপর 12টি ডিমের ক্রয় মূল্য বের করতে হবে। 12টি ডিমের ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য, অর্থাৎ 12টি ডিমের বিক্রয় মূল্য 75 টাকা। এই 75 নিচে আসলো, গুণন শতকরা 100, 100 নিচে আসলো, ভাগ প্রশ্নে ক্ষতির কথা উল্লেখ আছে, তাই 100% থেকে 25% বিয়োগ করতে হবে। 100 থেকে 25 বিয়োগ করলে থাকে 75। এই 75 নিচে আসলো, 75 আর 75 কাটা যায়, তাহলে উপরে থাকলো 100 সমান সমান 100 টাকা। প্রতি ডজন বা 12টি ডিমের ক্রয় মূল্য 100 টাকা। প্রশ্ন, 5 টাকায় 8টি করে কলা বিক্রয় করলে 25% ক্ষতি হয়। প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত? 5 টাকায় 8টি করে কলা বিক্রয় করলে 25% ক্ষতি হয়। প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত? আমাদেরকে প্রতি ডজন বা 12টি কলার ক্রয় মূল্য বের করতে হবে। এজন্য প্রথমে 12টি কলার বিক্রয় মূল্য বের করতে হবে। আমরা জানি জিনিসের সংখ্যার বিক্রয় মূল্য, জিনিসের সংখ্যার বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য জিনিসের সংখ্যার বিক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্যের টাকা গুণন ক্রয় মূল্যের জিনিসের সংখ্যা ভাগ বিক্রয় মূল্যের জিনিসের সংখ্যা। 8টি কলার বিক্রয় মূল্য সমান সমান 5 টাকা, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্যের টাকা 5 টাকা, 5 নিচে আসলো, গুণন ক্রয় মূল্যের জিনিসের সংখ্যা প্রতি ডজন মানে 12, 12টি 12 নিচে আসলো, ভাগ বিক্রয় মূল্যের জিনিসের সংখ্যা, বিক্রয় মূল্যের জিনিসের সংখ্যা হলো 8টি, 8 নিচে আসলো। 5 8-এর ভিতর যায় না, আবার 8 12 ভিতর যায় না। এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে। যদি 4 নেই, 4 দুগুণে 8, 3 4 12, 4 দিয়ে দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে, চাই 4 নেওয়া সঠিক হয়েছে। নিচের সংখ্যা থাকলো 2, উপরের সংখ্যা থাকলো 3। 2 5-এর ভিতর যায় 2.5 বার, তাহলে উপরের সংখ্যা থাকলো 2.5 আর 3। এই সংখ্যা দুটিকে গুণ করতে হবে। প্রথমে 3 দিয়ে 2 গুণ করলাম, 3 দুগুণে 6 নিচে আসলো, যোগ 0.5 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যার অর্ধেক হয়। 0.5 দিয়ে 3 গুণ করলে 3-এর অর্ধেক হলো 1.5 সমান সমান 6-এর সাথে 1 যোগ করলে হয় 7 আর 0.5 নিচে আসলো, তাই 12টি কলার বিক্রয় মূল্য 7.5। এরপর 12টি কলার ক্রয় মূল্য বের করতে হবে। 12টি কলা বা প্রতি ডজন কলার ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য, অর্থাৎ 12টি কলার বিক্রয় মূল্য হলো 7.5 টাকা। এই 7.5 নিচে আসলো, গুণন শতকরা 100 ভাগ প্রশ্নে ক্ষতির কথা উল্লেখ আছে, তাই শতকরা 100 থেকে 25% বিয়োগ হবে। শতকরা 100 থেকে 25 বিয়োগ করলে থাকে 75, 75 নিচে আসলো, 75 100-র ভিতর যায় না, আবার 7.5 75 ভিতরে যায় না। তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে।
যদি 25 নেই, 3 25 75, 4 25 100। 25 দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে, তাই 25 নেওয়া সঠিক হয়েছে। নিচের সংখ্যা থাকলো 3, উপরের সংখ্যা থাকলো 4। 3 7.5 এর ভিতর যায় না, তাই 7.5 এর সাথে 4 আমরা গুণ করব। 4 7 28, 28 নিচে আসলো যোগ 0.5 দিয়ে যে সংখ্যাকে গুণ করব সেই সংখ্যার অর্ধেক হবে, তাই 0.5 4 এর সাথে গুণ করলে 4 এর অর্ধেক হলো 2। 2 নিচে আসলো ভাগ 3 নিচে আসলো। 28 এর সাথে 2 যোগ করলে হয় 30, 30 নিচে আসলো ভাগ 3 নিচে আসলো। 3 3 এর ভিতর যায় একবার, 3 কে 3, 3 শূন্যর ভিতর যায় না, শূন্য উপরে গেল, সমান সমান 10 টাকা। প্রতি ডজন বা 12টি কলার ক্রয় মূল্য 10 টাকা। আজকের টপিকের আলোচনা এই পর্যন্তই শেষ। আমাদের এই টপিকের তৃতীয় ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।